আমিষ বিক্রি করাটা কোনো অপরাধ নয়। যারা আক্রমণ করেছে তারা ক্রিমিনাল, যারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে তারাও ক্রিমিনাল, এবং অর্গানাইজ যারা করেছে, যারা এই ঘৃণাকে সংগঠিত করেছেন তারা তারা আইনের চোখে অপরাধী, ক্রিমিনাল। এবং আমরা আমিষ বিক্রি করব। দেখি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের কত গুন্ডা আছে, আমরা ঘোষণা করছি তো আগামী শুক্রবার 12 তারিখ 3:30টার সময় ধর্মতলায় আমরা আমিষ বিক্রি করব। ওই গুন্ডা শুভেন্দুকে, সমাজ বিরোধী শুভেন্দুকে চ্যালেঞ্জ জানাচ্ছি গুন্ডা নিয়ে এসে হাজির হতে। শুভেন্দু অধিকারী বাবা, শুভেন্দু অধিকারীর আমিষ খায় না, দিলীপ ঘোষরা আমিষ খায় না, ঘোষণা করুক তো শুভেন্দু অধিকারী যে আমার বাড়িতে আমিষ ওঠে না, দিলীপ ঘোষের বাড়িতে আমিষ ওঠে না, সুকান্ত মজুমদারের বাড়িতে আমিষ ওঠে না। বলুক তো দেখি হিম্মত থাকলে। আসলে বিজেপি সংবিধানকে পাল্টে দিতে চাইছে, ধ্বংস করতে চাইছে। ফলে গীতা পাঠের আড়ালে আসলে এরা সংবিধান বিরোধী, সংবিধান ধ্বংসকারী। ঘটনা যদি কোথাও ঘটাতে আসে, সংঘবদ্ধভাবে হিন্দু মুসলমান আমরা যত হকার পিটিয়ে ছাতু করবো, একদম একদম। এটা আমরা ডিজিটাল মিটিংতে করেছি। যে ধর্ম অন্য ধর্মকে আক্রমণ করে সেই ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। যে ব্রিগেডের উদ্যোক্তারা হচ্ছে সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী। সংবিধানে এবং গণতন্ত্র বলছে আমি কি খাবো সেটা আমি ঠিক করব। সেই আমিষ বিক্রি করার কারণে পেটানো হচ্ছে, আবার তার ধর্ম পরিচয় দেখে তার মাল নষ্ট করে দেওয়া হয়েছে। ব্রিগেড মাঠে আমরা দেখতে পেলাম লক্ষ্যকণ্ঠে যখন গীতা পাঠ করা হচ্ছে, তখন আরেকদিকে একেবারে অন্য চিত্র। হিন্দুত্ববাদী কিছু যুবক মিলে এক প্যাটিস বিক্রেতার উপর চড়াও হলেন, আক্রমণ করলেন। কিভাবে দেখছেন সেই বিষয়টিকে? দেখুন, আমি হিন্দুত্ববাদী কথাটা বললেন, আমি প্রথমে আপত্তি করছি। হ্যাঁ, হিন্দু ধর্ম বলতে আমি স্বামী বিবেকানন্দ, হ্যাঁ, রামকৃষ্ণদেব, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, যিনি নিজে ইসলাম ধর্ম নিয়েছিলেন। আমি হিন্দু ধর্ম বলতে এটাকে বুঝি। এটা যে সেদিন যারা গীতা পাঠের অর্গানাইজ করেছিলেন, সাধারণ ধর্মবিশ্বাসী মানুষ অংশগ্রহণ করেছে, কিন্তু উদ্যোক্তারা ঘৃণা বিদ্বেষ এবং এই ঘৃণা বিদ্বেষ ছড়িয়েছেন। এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। আমি হিন্দু ধর্মের ভাগবত খুলে দেখিয়ে দেবো যে ধর্ম অন্য ধর্মকে আক্রমণ করে, হ্যাঁ, সেই ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। ফলে এটা হচ্ছে বিজেপি, আরএসএস এবং বিজেপির এজেন্ডা। সেই বিজেপির এজেন্ডা কিছু সাধু সন্ত, স্বঘোষিত সাধু সন্ত, তারা বিজেপির এজেন্ডাকে সামনে রেখেছেন। এবং সেই বিজেপির এজেন্ডাই হচ্ছে ইসলাম বিদ্বেষ, খ্রিস্টান বিদ্বেষ, জৈন বিদ্বেষ, হ্যাঁ, সেই এবং বাংলা বিদ্বেষী, বাংলাভাষী বিদ্বেষী। তাই এবং দেখবেন যে ভারতবর্ষের অধিকাংশ মানুষই হচ্ছেন তারা আমিষভোগী। কে কি খাবে, এবং এই যে ব্রিগেডের উদ্যোক্তারা হচ্ছে সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী। সংবিধানে এবং গণতন্ত্র বলছে আমি কি খাবো সেটা আমি ঠিক করব, আমি কি জামা কাপড় পরবো সেটা আমি ঠিক করব। এটা আমাকে সংবিধানে অধিকার দিয়েছে। আসলে বিজেপি সংবিধানকে পাল্টে দিতে চাইছে, ধ্বংস করতে চাইছে। ফলে গীতা পাঠের আড়ালে আসলে এরা সংবিধান বিরোধী, সংবিধান ধ্বংসকারী। সেই জন্যই আমিষ বিক্রি করাটা কোনো অপরাধ নয়। যারা আক্রমণ করেছে তারা ক্রিমিনাল, যারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে তারাও ক্রিমিনাল, এবং অর্গানাইজ যারা করেছে, যারা এই ঘৃণাকে সংগঠিত করেছেন তারা আইনের চোখে অপরাধী, ক্রিমিনাল। পশ্চিমবঙ্গ সরকারের উচিত যে এই ক্রিমিনালদের বিরুদ্ধে, এই হত্যা করার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং একই সঙ্গে নাগরিক সমাজ যারা তাদের উচিত রাস্তায় নেমে এর প্রতিবাদ করা। আমি ধিক্কার জানাচ্ছি, এবং আগামী শুক্রবার এর বিরুদ্ধে আমরা ধর্মতলায় 3:30টার সময় জমায়েত ডেকেছি, এবং আমরা আমিষ বিক্রি করব। দেখি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের কত গুন্ডা আছে, আমরা ঘোষণা করছি তো আগামী শুক্রবার 12 তারিখ 3:30টার সময় ধর্মতলায় আমরা আমিষ বিক্রি করব। ওই গুন্ডা শুভেন্দুকে, সমাজ বিরোধী শুভেন্দুকে চ্যালেঞ্জ জানাচ্ছি গুন্ডা নিয়ে এসে হাজির হতে। আমরা আমিষ বিক্রি করব। আমরা বাংলা এবং ভারতবর্ষে
সারা দেশের মানুষ সংবিধান মেনে তারা তাদের পছন্দ অনুযায়ী খাবার খাবেন, এটা রক্ষার শপথ নেব এবং আমিষ বিক্রি করব এবং গুন্ডাদের চ্যালেঞ্জ জানাচ্ছি। এবং আগামী দিনে বাংলা প্রমাণ করে দেবে এই গুন্ডামির জায়গায় বাংলায় নেই। শুভেন্দু অধিকারী বাবা, শুভেন্দু অধিকারীর আমিষ খায় না, দিলীপ ঘোষরা আমিষ খায় না, ঘোষণা করুক তো শুভেন্দু অধিকারী যে আমার বাড়িতে আমিষ ওঠে না, দিলীপ ঘোষের বাড়িতে আমিষ ওঠে না, সুকান্ত মজুমদারের বাড়িতে আমিষ ওঠে না, বলুক তো দেখি হিম্মত থাকলে। সেই আমিষ বিক্রি করার কারণে পেটানো হচ্ছে, আবার তার ধর্ম পরিচয় দেখে তার মাল নষ্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই গণতন্ত্র বিরোধী, এই সংবিধান বিরোধী, ভারতীয় সভ্যতা বিরোধী এবং এটা যুদ্ধ ঘোষণা করেছে যারা আমিষ খায়। এটা রিয়াজুলের উপর আক্রমণ নয়, সারা দেশে যারা মাছ মাংস ডিম খায় এই বিজেপি তাদের বিরুদ্ধে আক্রমণ করেছে। ফলে এই আমিষ যারা খান তাদের অধিকার রক্ষার জন্য আগামী শুক্রবার 12 তারিখ 3:30 সময় ধর্মতলায় আসার অনুরোধ জানাচ্ছি। আরেকটা বিষয় বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনে দুর্গা মন্দির করছেন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে মসজিদে শিলান্যাস করলেন হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি থেকে এবারে কেন কি মন্দির মসজিদের রাজনীতি তৈরি হচ্ছে? দেখুন, ধর্মাচরণের ধর্ম প্রচার করা, ধর্মীয় স্থান গড়ে তোলা, এটা মানুষের অধিকারের প্রশ্ন। এটা নিয়ে আমার বলার কিছু নেই, এটা ভারতবর্ষের সংবিধান এই অধিকার প্রত্যেককে দিয়েছেন। কিন্তু স্ক্রিনের পিছনে, পর্দার পিছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা নিয়ে দেখতে হবে যে সাধারণ মানুষের ধর্ম বিশ্বাসকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, ধর্মাচরণের অধিকারকে আমি শ্রদ্ধা করি। কিন্তু বিজেপির ফাঁদে পা দিয়ে কেউ যদি ধর্মকে নিয়ে রাজনীতি করে, বাংলার মানুষ উপযুক্ত সময়ে তার প্রতিবাদ করবে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, একদিকে যখন মঞ্চে গীতা পাঠ করা হচ্ছে, অন্যদিকে একেবারে অন্যরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। এক প্যাটিস বিক্রেতাকে রীতিমতো ভাবে কান ধরে উঠবোস করানো হচ্ছে, মারধর করা হচ্ছে। কিছু হিন্দুত্ববাদী যুবক এই ধরনের আচরণ করছেন এবং সেই ক্ষেত্রে বিজেপি কোনো রকম কোনো ভূমিকা নিচ্ছে না। কিভাবে দেখছেন বিষয়টাকে? বিজেপি ভূমিকা তো নিচ্ছেই না, একই সঙ্গে বিজেপির প্রচুর সমর্থক, বিজেপি এবং তার আশেপাশের মানে হিন্দু সংগতি হতে পারে বা অন্যান্য বিভিন্ন রকমের যে হিন্দুত্ববাদী সংগঠন আছে, তাদের প্রচুর ইয়াং যাদের প্রোফাইলগুলো খুব ভাইরাল হয়, তাদের একাধিক প্রোফাইল থেকে মানে পোস্ট করা হচ্ছে যে ঘটনাটা শেখ রিয়াজুলের সঙ্গে ঘটানো হয়েছে সেটা ভালো করা হয়েছে, বেশ করেছে এই ধরনের ন্যারেটিভটা চলছে। এবং এটা শুধু মানে আমি তো বলবো যে এটা লজ্জার বিষয় যে এটা শুধু রাজনৈতিক হিন্দুত্ববাদীরা বলছে না, রাজনৈতিক হিন্দুত্ববাদীদের তো রাজনীতি এটা, সে তো এটাই বলবে যে বেশ করেছি মেরেছি। কিন্তু আমরা দেখলাম যে রিপাবলিক টিভিতে কাজ করেন একজন সাংবাদিক, তিনি নিজে ভবিষ্যতে যদি কোনোদিন, আগেও এটা হয়েছে যে রিপাবলিক টিভিতে এই সাংবাদিক যখন কাজ করতেন তখন রাজ্য সরকার বিরোধী কিছু কার্যকলাপের জন্য বা রাজ্য সরকার তার রিপোর্টিং পছন্দ করছিল না, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং এটা ভুল, এটা ঠিক নয়, এটা মানবাধিকার লঙ্ঘন এবং পুলিশ সবসময় এরকম পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কাজ করাটা ঠিক না। কিন্তু সেই লোক, রিপাবলিক টিভির সেই সাংবাদিক আজকে শেখ রিয়াজুল যখন মার খাচ্ছে তখন বলছে কি সে পোস্ট করেছে, বেশ করেছে মেরেছে। কাজেই আমরা বুঝতে পারছি যে এই যে ঘৃণাটা, এটা এখন আর রাজনৈতিক হিন্দুত্ববাদীদের প্রশ্ন নয়, এটা এখন সামাজিক হয়ে গেছে। এবং এই বিষটা, এই গীতাপাঠ কি হলো আমি জানি না, কিন্তু এই বিষটা এরা সমাজে ছড়িয়ে দিল। একদিকে যখন মঞ্চে গীতা পাঠ করা হচ্ছে, অন্যদিকে অন্যরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এক মুসলিম সম্প্রদায়ের যুবক, তাকে রীতিমতো মারধর করা হচ্ছে। তাদের আর ভুলটা কি? তিনি প্যাটিস বিক্রি করেছেন, আমিষ খাবার বিক্রি করেছেন। কি বলবেন এই নিয়ে? বিজেপি কোনো ভূমিকা নেই কেন এই বিষয় নিয়ে? দেখুন, এটা আমাদের কাছে খুব অবাক লাগেনি। অবাক লেগেছে এই কারণেই যে পশ্চিমবাংলা, নাহলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এইভাবে আক্রমণ হচ্ছে। এবং গত কয়েক মাসে আমরা দেখতে পাচ্ছি যেটা বেশি করে হচ্ছে,
আমি কি খাবো না সেটা কেউ ঠিক করিতে পারে না। আমাদের সংবিধান আমাদের এই অধিকার কাউকে দেয়নি। আসলে এই যে চাপিয়ে দেওয়া, নিরামিষ খেতে হবে, হিন্দু ধর্মে কোথাও এসব লেখা নেই। ধর্মের নামে এই জিগির তুলে যা ঘটনা ঘটাচ্ছে তা আসলে আমরা যদি দেখি তাহলে এই ফ্যাসিবাদেরই, হিটলারের সময় এই ধরনেরই ঘটনা ঘটছিল ইহুদিদের উপর, প্রথমে ইহুদি তারপর বাকি সম্প্রদায়ের উপরে ঘটছিল। ফলে এটা পশ্চিমবাংলায় হওয়াতে আমাদের কাছে অবাক লেগেছে এবং আমাদের অবাক লাগছে এর বিরুদ্ধে এখনও পর্যন্ত গভর্নমেন্ট কোনো স্টেপ কেন নিল না। হকার যদি হকার না হতো, যদি কোনো উপরতলা লোক হতো তাহলে কোনো স্টেপ হতো, গরিব মানুষ সেই জন্য কোনো স্টেপ রাজ্য সরকারও নিল না। ফলে আমরা রাস্তায় নামছি এবং এটা আমাদের ক্ষেত্রে একটা শিক্ষা যে পশ্চিমবাংলা আমরা ভেবেছিলাম যে আমাদের মধ্যে ধর্মের বিভাজন হকারদের মধ্যে করতে পারিনি বা করতে পারবে না, কিন্তু এটা হকারদের মধ্যেই আক্রমণ আরম্ভ হলো, সূচনা হলো। এই সূচনা আমরা এই জন্যই আজকের এই মিটিং করেছি এবং এই মিটিংয়ের হিউম্যান রাইটস ডেতেই যে এই ঘটনা ভবিষ্যতে কলকাতা শহরে যাতে ঘটতে না পারে তার জন্য আমাদের নেতৃত্বদের